বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মূলত থাকে আসেন, ছাদের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেস করে আদালতের মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোন কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোন কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল, যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো, পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুমের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। তাদের বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসে মানুষকে বিভ্রান্তি করে সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এইরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ।